দিনাজপুরে দিন দিন বাড়ছে কমলা ও মাল্টা জাতীয় ফলের বাগান। স্বাদ, ঘ্রাণ ও রঙের দিক থেকে বিদেশি কমলার থেকে কোনো অংশেই কম নয় বলে দাবি সংশ্লিষ্টদের। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, নতুন উদ্যোক্তা তৈরি করতে তারা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকার কৃষক রবিউল ইসলাম শৌখিন ও সফল বাগানী। 4 বছর আগে শখের বশে মাত্র 1 বিঘা জমিতে মাল্টা ও কমলার বাগান শুরু করেন। এই বাগান থেকে আশানুরূপ ফল পাওয়ায় পরবর্তীতে বাণিজ্যিকভাবে 2 একর জমিতে 400টি গাছ দিয়ে শুরু করেন বিদেশি এই ফলের বাগান। বর্তমানে তার বাগানে প্রচুর পরিমাণে চায়না ও দার্জিলিং জাতের কমলা থোকায় থোকায় গাছে ঝুলছে। অল্প দিনেই এই কমলা বিক্রির আশা করছেন রবিউল। সব মিলে দেখতেছি যে কমলা, চাইনিজ কমলা এবং দার্জিলিং কমলা, এটাতে প্রফিট বেশি। গেলবারে আমি প্রায় 4 লাখ টাকার মতো কমলা মালটা বিক্রি করি। এবার আশা করছি প্রায় 6 লাখ টাকার মতো মালটা কমলা। শুধু রবিউল নয়, মালটা ও কমলা চাষে আগ্রহ বাড়ছে আরো অনেকের। কমলা উৎপাদন করে যে যতটুকু কমলা উৎপাদন করছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের এবারে কমলা উৎপাদনের পরিমাণ ছিল আপনার 50 মনের মতো। দিনাজপুর শহরের কাছাকাছি এত সুন্দর একটা বাগান ভাবাই যায় না। এত ফলন, যে গাছের নিচ থেকে দেখতেছি যে অনেক কমলা। এগুলো কিন্তু আমি বাইরে কখনো দেখি নাই। এখানে পরামর্শ নেওয়ার জন্য আসলাম, আমিও আগ্রহী। আমিও মনে করতেছি একটা বাগান ইনশাল্লাহ করব। স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা সহ পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। আমরা যেটা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি, এই আমদানির যে করা যে মালটা এবং কমলার স্বাদ এবং ঘ্রাণ আছে, এই আমাদের দেশে উৎপাদিত মালটা এবং কমলার ঘ্রাণ স্বাদ কোনো অংশেই কম না। জেলায় 238 হেক্টর জমিতে কমলা ও মাল্টার বাগান রয়েছে এবং শুধু কমলার বাগান রয়েছে 11 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।